নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার SMS ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, ওই 3টের মতো বাজে এখন। তো এখন বেরিয়ে পড়েছি, একটুখানি ঘুরতে যাব। অনেক দিন পর আমি আর আমার ছেলে 3জন মিলে যাব। আর আমার ছেলে কিন্তু বাবার সাথে ঘুরতে যেতে বেশি পছন্দ করে। আমি তো সবসময় নিয়েই যাই, এদিক ওদিক টুকটাক পার্কে টার্কে নিয়ে যাই, কিন্তু ও সবসময় বলে যে আমি আমার বাবার সাথে যাব। তো আজকে ওর বাবাকে ওই কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে, বলছে চলো। তো এই যে ও আম্মাকে একটু টাটা দিয়ে দিচ্ছে, মানে আমাদের যে বাবার বাড়ির যে মালিক দাদি, মালকিন দাদি, ওই আম্মাকে টাটা করছে। তো এই যে বাসে উঠে পড়েছি, আমরা এখন যাবো। ওই যাওয়ার বলতে ওই মেরিনা পার্কেই যাব। তোমাদের তো সবসময়ই দেখাই মেরিনা পার্কটা, পোর্ট ব্লেয়ার, আন্দামান পোর্ট ব্লেয়ার মেরিনা পার্ক। তো ওখানেই যাব, ওখানে গিয়ে একটুখানি বাচ্চা একটু খেলাধুলা করবে। এদিকে দেখো আমার ছেলে তো বাসে উঠে ঘুমিয়ে পড়েছে। ও বাসে উঠলেই না ঘুমিয়ে পড়ে। তার মানে ভাবো, আমি যখন একা নিয়ে আসি তখন কত কষ্ট হয় আমার এই বাচ্চাকে নিয়ে। আজ ওর বাবা এসেছে বলে একটু সুবিধা হচ্ছে। তারপরে এই যে বাস থেকে নেমে পড়লাম, নেমে একটুখানি হাঁটলেই আমরা পার্কে পৌঁছে যাব। ছেলে কিন্তু বাবার কোলে এখনও ঘুমোচ্ছে। তবে জানো তো, ও কিন্তু এত বদমাস, ঘুম থেকে উঠে পড়েছিল, তাও বাবার কোলে, মানে কোল থেকে আর কি নেমে যেতে হবে সেই ভয়তে কিন্তু চুপ করে চোখ বন্ধ করেছিল। পরে দেখছি চোখটা টিপিস টিপিস করছে। তারপরে এই যে দেখো চলে এসেছি। আর এইখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কিন্তু একটা মানে আশ্চর্য ব্যাপার, এটা কিন্তু ব্যাটারি ছাড়াই চলে। তোমরা দেখতে পাবে এক্ষুনি ঘড়িটা। এটা হচ্ছে মেরিনা পার্কের অপোজিটে। আর দেখছো কতটা উঁচুতে, মানে কতটা নিচে আমরা রয়েছি, আর উপরে কতটা উঁচু। ওই ওই ওপরটাতে হচ্ছে সেলুলার জেল, আমরা যেখানে রয়েছি তার উপরটাতে, এই ঘড়িটার ওপরটাতে হচ্ছে সেলুলার জেল, যেটাকে কালা পানির জেল বলা হয়। আর এই যে এই এই ঘড়িটা কিন্তু অনেক পুরনো ঘড়ি, এটা ব্রিটিশদের আমলে তৈরি করা। তো এই ঘড়িটা কিন্তু কোনো চার্জে চলে না বা কোনো ব্যাটারি নেই, এটা এমনিই চলে। কীভাবে বানিয়েছেন সত্যি আমি জানি না। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে এই সিঁড়িটাকে, মানে সিঁড়িটার উপরে গেলেই আর কি সেলুলার জেল। আর এখন চলে আসলাম পার্কের ভেতরে। আর পার্কে আজকে ওয়েদারটা মোটামুটি হালকা ঠান্ডা ঠান্ডাই আছে, যেহেতু সকালেও বৃষ্টি হয়েছিল হালকা হালকা। তো এই জন্য রোদটা একটু কমই আছে। আর দেখছো কত টুরিস্টরা সব আসে ঘুরতে। এটা তো টুরিস্ট স্পট, আন্দামানটা হচ্ছে টুরিস্ট স্পট। এখানে সবাই মানে ঘোরার জন্যই বেশি আসে। তো আন্দামানের আসলে সত্যি ভালো লাগবে। যারা তোমরা আসোনি অবশ্যই একবার আসো, ভালো লাগবে। তো এখানে আসার একটাই কারণ হচ্ছে কি, আমার বাচ্চাটা এসে একটু খেলাধুলা করতে পারবে, সেই জন্যই আর কি আসা। নাহলে প্রায় দিনই কিন্তু আমরা মেরিনা পার্কেই আসি। আছে ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু বাচ্চা নিয়ে তো সব জায়গা যাওয়া সবসময় সম্ভব হয় না। তাই কাছে কাছে বলতেই মেরিনা পার্কটাই পড়ে। আর এখানে আসলে সমুদ্রের হাওয়াটাও খাওয়া হয়, সমুদ্র দেখাও হয়, তার সঙ্গে বাচ্চাটার খেলাধুলা করাও হয়। আর এই যে ব্রিজ মতো বানানো আছে, এই যে কত সুন্দর। দেখো আমরা আজকে আগে ব্রিজেই যাব, তারপরে আমরা পার্কে যাব। প্রতিদিন এসে না আগে ওই পার্কটাতেই ঢোকা হয়, তারপরে আর এদিকে আসা হয় না। আর এখান থেকেই কিন্তু বোর্ডে করে কিন্তু রস আইল্যান্ডেও যাওয়া যায়, বুঝেছো? ঢেউটা দেখেছো কি সুন্দর, দারুণ সুন্দর। আর এদিকে বাবা ছেলে মিলে মাছ দেখছে সমুদ্রে। আর এই সমুদ্রে তো নানান রকমের নানান কালারের মাছ আছে। এই যে এই দিকটা হচ্ছে সেলুলার জেল, ওই উপরটাতে কি ভালো লাগে না দেখতে, চারোদিক সবুজে ঘেরা। এর জন্যই আমার আন্দামানটা এত মানে পছন্দ। আমার ভীষণ পছন্দ আন্দামান, আমার ভীষণ ভালো লাগে সত্যি বলছি। এত সুন্দর, চারোদিক সবুজে ঘেরা, তারপরে সমুদ্র আছে, সমুদ্র চারোদিক তাকালে সমুদ্র আর মানে সবুজে ভরা, এইটাই দেখতে পাবে। আর এই যে হচ্ছে কি আমরা মাছ দেখতে এসেছি। এই যে আমার বর বলছে এখানে দেখো, আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি, আমরা তো অনেক অনেক মাছ দেখেছি, তো চেষ্টা করলাম। ওই দেখো মাছটা দেখেছো, সাদা আর কালোর মধ্যে, কী যেন নাম বলছিল আমার বর, আমার ঠিক মনে নেই। এখানে নানান রকমের মাছ আছে, সমুদ্রেতে তো নানান রকমের নানান রঙের মাছ থাকে। আর আমার গলাটা না একটুখানি ভেঙে গেছে, তাই জন্য গলার স্বরটা একটু অন্যরকম শোনাবে হয়তো। আর এখানে কাঁকড়াও আছে, জানো তো, খুব সুন্দর একটা বড় কাঁকড়া দেখেছি। আরও মাছ আর কি দেখছিলাম।
তো তোমাদেরকে আর দেখাতে পারিনি, সব সময় তো আর ভিডিও মানে করা হয় না। এখন দেখো কাঁকড়া দেখাবো, কাঁকড়া না, এখন আরেকটা দুটো মাছ, ওই যে নিচে দেখছো যেগুলো, ওগুলো হচ্ছে মাছ। ওই দেখো ব্লু কালারের একটা মাছ, কি সুন্দর সত্যি মাছগুলো। আমার ছেলে তো মাছ দেখতে এত পছন্দ করে, ও আসলেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখে, আর আমাদেরও দেখা হয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে তোমার দুজন কাপল আর কি, ওরা বলছিল একটু দাদা আমাদের একটু ফটো তুলে দেবেন, তাই আমার বড়োদেরকে একটু ফটো তুলে দিচ্ছে। এখানে আসলে এরকমটা হয় প্রায়, আমিও অনেক সময়, আমাকেও অনেক সময় বলে ফটো তুলে দেবেন একটু দিদি, তো তুলে দেই। বন্ধুরা এই যে ঘুরছি, ঘুরতে ঘুরতে মানে পুরোপুরি ঘোরা হয়নি, সবে এদিকটা এসছি। এখনও ভেবেছিলাম ছেলেকে একটুখানি ওদিকে মানে পার্কে নিয়ে যাবো, খেলবে টেলবে আর কি, ওর জন্যই তো আসা মেন কথা। তো তার মধ্যে দেখো বৃষ্টি চলে এসেছে, কীরকম লাগে বলো তো, এখন কিছু ঘুরতেই পারলাম না। তোমার তো ভালোই লাগবে। ওদিকে দেখো আমার বর কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। বাড়ি যাওয়ার জন্য না, ওয়েদারটা খুব ভালো। ও আচ্ছা, কিন্তু এখান থেকে নেওয়া যাচ্ছে না আমার বরকে এই সমুদ্রের পাড় থেকে, আবার দিকে আসতে চায় না, আবার আসলে আবার যেতে চায় না, ভাবো তো। আর দিকে আমার ছেলেকে দেখো, ওই যে ঘুরতে এসে নিজেকে ও বাবা, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে সত্যি। সমুদ্রের পাড়ে কিন্তু এই সময়টা আরো বেশি ভালো লাগে না? কি কথা, এখন বাজে বিকেল 5টা না, বন্ধ করাটা বিকেল 5টা বাজে, এখন নাকি ও স্নান করেন। কি কথা শুনতে পাচ্ছ বন্ধুরা? তো চলো যাই দেখি। সময় খুব আনন্দ করছে। এখন কোথায় যাবে? ওই দিকটায় গিয়ে বসে একটু সময় এদিকে ঘুরে ফরে, ততক্ষণ আমরা একটু বসবো। ঘুরবে কি করে বৃষ্টির মধ্যে? ঠিক আছে চলো যাই দেখি, বৃষ্টিটা যদি কমে তো ভালো, নাহলে তো বাড়ি চলে যেতে হবে। বিপদে পড়ে গেলাম আজকে এসে নাকি। এই যে এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ছেলের আবদার, এখনও সেভাবে বৃষ্টিটা পড়েনি, তো এখনও স্লিপে চড়বে। স্লিপ তো দেখতেই পাচ্ছ চারিদিকে একটু জল জল আছে, তো সেই জন্য ওই যে ওকে একটু এখানে একটুখানি দোলনা চড়িয়ে তারপর বাড়ি নিয়ে যাব। ও বলছে জোরে চড়বে, তাই তো? কিন্তু এখন বেশি জোরে যাবে, ওকে একটু দাও, দোল দাও। ওর এগুলো খুব ভাল লাগে, আর সব থেকে বেশি ও পার্কে আসলে স্লিপে চড়তে চায়, কিন্তু স্লিপে তো এখন যা অবস্থা হবে না, চারিদিকে ভিড়, চারিদিকটায় যে কাদা কাদা দেখতেই পাচ্ছ। ওর কত যে প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। আস্তে আস্তে বাবা, আরামসে চলো। কত আনন্দ দেখতে পাচ্ছ, ওর জন্যই আর কি আসা। এখন যেহেতু স্কুলটাও ছুটি, সামার ভ্যাকেশনের ছুটি আছে, সেই জন্য। রোজ তো আমি নিয়ে আসি, আজকে ওর বাবা এসে বুঝতে পারছে কেমন মজা। ওর বাবা তো সবসময় আসে না, কাজে থাকে, আজকে যেহেতু ছুটি ছিল সেই জন্য আসলো। তো চলো একটু দোলনা টোলনা চড়ুক, তারপরে কি করছি না করছি সবটাই শেয়ার করবো। কি বলে, প্লেন স্লিপ নাকি? এটা প্লেন না, ইয়ে হেলিকপ্টার, হেলিকপ্টার মনে হচ্ছে কি? হ্যাঁ হেলিকপ্টার নাকি? প্লেন, প্লেন, এটা প্লেন। এই যে এটা নতুন এনেছে, এটা আগে ছিল না, ও এখন এটা উঠবেই উঠবে। সিটে উঠে বসে পড়েছে প্লেনে। এখন কোথায় যাবে তুমি? প্লেনে করে কোথায় যাবে? কলকাতা যাবে, ওর খালি কলকাতা। প্লেনটার ভিতরে দেখাই, এই দেখো প্লেনের ভিতরে আমরাও ঢুকে যেতে পারি, কি অবস্থা। ভালোই বানিয়েছে কিন্তু, প্লেনের ছাদ খোলা, প্লেনের ড্রাইভ, দেখো প্লেন, এই যে ড্রাইভার, প্লেনের ড্রাইভার, আর ড্রাইভারটাকে দেখ, এই প্লেনের পাইলট হয়। ওর বাবাকে বলছে, ওর বাবা হাঁপিয়ে গেছে দেখো, ওর বাবাকে বলছে তুমিও ওঠো, তুমিও বসবে। তোমরাই বলো, যেখানে ছোটরা চড়ছে সেখানে নাকি বড়দেরও উঠতে বলছে। এইসব খুব ভালো পারে ওর বাবা। আবার এই যে ও এখন আবার ব্যায়াম করবে।
হয়ে গেছে, ওর একটু একটু চড়ে, ওর আবার নানান রকম চড়ার ইচ্ছে। চলো। আরে কাকগুলো কি করছে গো? হ্যাঁ কি হচ্ছে কাক? দেখো কাকগুলো কিরকম কা কা করে, এক ঝাঁক কাক চলে এসছে কোথা দিয়ে। ওরা এখন না যে যার বাসায় যাবে, ওই জন্য ওরকম করছে ওদের, না সব এক জায়গায় হচ্ছে, সব দল পাকাচ্ছে। তার সাথে সাথে বিকেলে পেমেন্টের জন্য এসছে না? কই আমার ছেলে কই? ও বারবার ওই প্লেনটায় যাচ্ছে বলো। চলো বাবা এখন আমরা একটু ওদিকে ঘুরি, দেখি ফুচকার দোকান খুলেছে কিনা, আজকে আমাদের লাখটা কেমন, ওই দিকটা যাই। চলো এখনো অনেকটা যেতে হবে বাবা। এই যে এটা এই স্লিপটায় চড়ছে, কারণ একটু জল মানে নেই, কিন্তু বালি আছে দেখো, ওই যে বালি বালি আছে হালকা। দেখো পার্কে আসলে ধরে রাখা যায় না। না 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 না, ওটাই জল আছে বাবা, ওটাই জল আছে। এই ছেলেকে কোথাও নিয়ে আসলে চিৎকার করতে করতে আমার অবস্থা খারাপ। কি সুন্দর দেখেছো ওই জায়গাটা, রিলস বানানোর জন্য কিন্তু খুব সুন্দর, তাই না ওই জায়গাটা? কিন্তু আমি কখনো এসে জানো তো বন্ধুরা রিলস বানাতেই পারি না ওই জায়গাটা, কারণ সবসময় ছেলেকে নিয়ে আসতে হয়, ওকে সামলাতে সামলাতে আমার রিলস বানানো আর হয় না। দেখো কিভাবে ছুটে বেড়াচ্ছে, তবে ছোট বাচ্চা তো এখন তো এই ছোটাছুটিই করবে। চলে আসো বাবা এদিকে। এই যে এই জায়গাটা কিন্তু রিলস বানানোর জন্য দারুণ। এই জায়গাটা না ফটোও খুব ভালো আসে। আজকে আর বানাবো, আজকে আর ফটো টটো তুলবো না, কারণ মেঘলা ওয়েদার। কৃষ্ণ এই রাধাচূড়া ফুল। না 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 না, আগের বার পড়ে গেছিলে মনে আছে? আগের বার পড়ে গেছিল এর মধ্যে, পড়ে মানে পুরো হয়ে গেছিল, ভিডিও করেছিলাম আমি সেই সময়। এই জায়গাটা ফটো তোলা যায়, কি সুন্দর দেখো বন্ধুরা জায়গাটা, অসাধারণ। না না, দেখো তোমরাই দেখো কি করে, তোমরাই বলো তো এই সময়কে কি আর ঘুরতে আনা যায়? এই সমুদ্রে পাড় দিয়ে গেলে ভালো হবে। যাবে চলো। না কারণ বডি বিল্ডারই যাব। না না ওই বডি বিল্ডারে যেতে হবে না, ওই জায়গাটা গেলে আরো সময় চালাবে, পুরো বদমাইশি করবে। হ্যাঁ করব না আমি, চলো। তুমি কি গান্দা বাচ্চা হয়ে গেছো দিন দিন? দেখো বন্ধুরা কি সুন্দর। এখন এই যে সমুদ্রের পাড়ে একটু এসে বসবো, তো আমার তো একটু ভয় ভয় লাগে এই জায়গাটা বসতে, জানো তো? এরকম আওয়াজ হয় যে এই ঢেউয়ের, এই সময় আমাকে সাথে নিয়ে চলে যাবে, এরকম আর কি ভয় ভয় লাগে। কোথায় সমুদ্রের জল আর আর কোথায়? এদিকে দেখো ভয় লাগে আর কি মনের মধ্যে, আর আমার ছেলের কোনো ভয় নেই, এদিক ওদিক দৌড়েই যাচ্ছে, ঘেমে গেছে, এই দেখো পুরো ঘেমে গেছে, মাথা টাথা পুরো বাবার মতো ঘেমে যায়। আমরা ব্যামাই চলে যাব। তোমার কেমন লাগছে? ও তো অনেক তো ভালো। আমার বড়ি কিন্তু ওইখানে এখান থেকে এখানে নিয়ে এসছে, বলছে চলো সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি বসি। না, এইসব আওয়াজ শুনতে শুনতে যদি না যায় তাহলে সমুদ্রের মজাটা কোথায়? ভালো লাগে সমুদ্রে। আর যদি এই বালিতে নেমে হেঁটে যাওয়া যেত তাহলে তো আরো ভালো। সেটা আছে আরো খালি পায়ে অন্যান্য বিচে আছে, বিচে যেতে হবে তার জন্য। কিন্তু সেখানে তো আমি একাই যাই সবসময়, আমার বর যায় আমার সাথে, কারণ আমার বরের কাজ থাকে। তো এরপরে এরপরে আমরা কোনো না কোনো বিচে যাবো, বলো? অন্দুরে গেলে আরো ভালো হয়। হ্যাঁ যাবো। কোরিয়াঘাট বিচটাতেও ভালো। হ্যাঁ, কড়িয়াঘাট বিচও আছে। হ্যাঁ, তারপরে যে খুরমাটারা না কি বলে, উরমারের অনেক দূরে, কিন্তু ওই জায়গাটাও বেশ হাঁটতে বেশ ভালো। বারমানাটা যাইনি, যেদিন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ, তোমরা কিছু মনে করো না। আমাদের পরের দিন ঘুরতে নিয়ে যাবে আমার বর বলেছে, কোথায়? অন ক্যামেরা। ওই যে বিচে নিয়ে যাবে। ঠিক আছে চলো। একটু ঘোরাঘুরি করার পর চলে আসলাম একটা ক্যাফে। তো এখানে এসেই আমার বড় কিছু খাবার অর্ডার করে দিচ্ছে, কারণ ঘোরাঘুরির সাথে একটু খাবার টাবার তো খেতে হবে, তাই না? ফুচকাটা আজকে জানো তো খেতে পাইনি, লাকটা এত খারাপ, ফুচকার দোকানটা আজকে আর বসেনি। তো জানি না কেন বসেনি, আমি যেখান থেকে আর কি খাই, আমি একটা এখানে দুটো দোকান আছে, দুটো দোকান থেকেই আমি খাই, নইলে আর খাই না। তো ওই দুটো দোকানের কোনো দোকানই বসেনি, পেলাম না। অনেকটা হেঁটেছি এই ফুচকার জন্য, কতটা যে হেঁটেছি আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে, জানো তো? আমার বড় বলছে এই এক ফুচকার জন্য কত হাঁটতে হলো। আর এদিকে দেখেছো কি সুন্দর না জায়গাটা, খুবই সুন্দর, এখানে আসলে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পুরোটাই ভেজিটেরিয়ান, এখানে সব ভেজ পাওয়া যায়। তো এখানে বসে আছি খাবার অর্ডার দিয়ে। আর এটা আমার ছেলে আর কি, ও বার্গার খাবে বলছে, তো ওকে আর কি প্রথমেই বার্গারটা কিনে দেওয়া হবে, বাচ্চার জন্যই তো বলো। আর আজকে সত্যি কথা বলতে আমরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করেছি, এরকম মাঝে মাঝে পুরো মানে পরিবারকে নিয়ে আসলে খুব ভালো হয় কিন্তু। আর এটার নাম হচ্ছে কি চায় সুট্টা বার, এটা এখানে চায়ের জন্যই বেশি মানে স্পেশাল এটা আর কি।
এখানে চাটা সব থেকে দারুণ বানায়, এই সব খাবারই ভালো, তবে চাটা খুবই স্পেশাল। তো এখানে একটা এলাইচি চা নিয়ে নিয়েছে, আর তার সঙ্গে পকোড়া নিয়ে নিয়েছে, আর তার সঙ্গে আমার ছেলের জন্য নিয়েছে বার্গার। ও বার্গারটা দেখে কত খুশি হয়েছে দেখেছো? বাচ্চা তো, ওদের খুশি করতে বেশি কিছু লাগে না, বুঝতে পেরেছো? ওরা একটুতেই খুশি। তার সঙ্গে একটা জুস নিয়ে নেওয়া হয়েছে, তো এটা খাবো বসে সবাই মিলে। আর আমার ছেলে ওই ঠান্ডাটা জুসটা দেখে ওইটাই আগে খাওয়ার চেষ্টা করছে। আমি বলছি খাবে তুমি আগে বার্গারটা খাও, যখন বার্গারও একটু খাও আর জুসও একটু খাও। আর আমি তো চা খুব একটা পছন্দ করি না, খাই না, মানে চা খেলে না আমার শরীরটা কেমন যেন গরম গরম লাগে, আমার ভালো লাগে না। তো আমি হচ্ছে কি এলাইচি চাটা খাবো না। আর অন্য সময় আসলে না এখানে আমি একটু লেবু চাটা খাই, তো এখানে আজকে লেবু চাটা নিয়ে ওই জুসটাই নিয়েছি। আর গরম পড়েছে তো চাটা আমার ভালো লাগে না, আমি এমনিও চা খেতে পছন্দ করি না, তবে এখানে আসলে আমি খাই, একটু চা খাই, কারণ এখানে চাটা খুব ভালো বানায়, ওই যে বললাম। তবে আজকে আর খাবো না, আজকে এই জুসটাই খাবো। তো বর আমি সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এখানে আমি তোমাদের সবটাই তুলে ধরলাম, পুরো ঘোরার ভিডিওটাই তুলে ধরলাম। আমার ওই ভালো লাগে একটু ঘুরতে গেলে আমি পুরোটাই সবটা তোমাদের সঙ্গে তুলে ধরি, কোথায় যাচ্ছি কী করছি, ওই একটু ভিডিও ক্লিপ নিতে আমার ভালো লাগে না। এটা বাবা মানে কি বলবো, ওর বাবা ওকে যে এত মানে সব সময় খেয়াল রাখে, কোথাও গেলে সব সময় আমার আর চিন্তাই করতে হয় না ছেলেকে নিয়ে। ওর বাবা ওকে খাইয়ে দেওয়া করা, মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও কিন্তু বাবাই ওকে খাইয়ে দেয়, ওর খুব খেয়াল রাখে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ছেলেও কোথাও বেরোলে আমার সাথে খুব একটা করে না, মানে বাবা থাকলে আমাকে আর চেনে না, বাবাই ওর সব। তারপর একটা পিৎজা নিয়ে নিলাম ছেলের জন্য। বার্গারটা পুরোটা খাইনি, একটুখানি খেয়ে আবার আমরাও খেয়েছি, ও খেতে চাচ্ছিল না, তারপর বলছে পিৎজা খাবো, তাই পিৎজা নিয়ে নিল। এখান থেকেও কিন্তু আমরা খেয়েছি। তারপরে আমার বরের জন্য নিয়ে নিয়েছে একটা নুডলস, ও খাবে। নুডলসটাই আমরা একটু করে খেয়েছিলাম, মানে জাস্ট টেস্ট করেছিলাম। আর আমার বর তো কিছু কিনলেও আমাদের ছাড়া খায় না, ও একটু হলেও টেস্ট করাবে আমাদেরকে। আর আমার ছেলে ওদিকে খাচ্ছে। আর এখানে খাবারটা দারুণ ছিল। আজকে দিনটা সত্যি মানে খুব ভালো কাটালাম পরিবারের সাথে, আজকে দিনটা সত্যি সুন্দর কাটিয়েছি। এরকম মাঝে মাঝে একসাথে আসার একটু দরকার আছে, জানো তো, তাহলে কি হয় মানে একটু অন্যরকম ফিল হয়। সব সময় তো ঘরে থাকি, ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু পরিবারকে নিয়ে একসাথে বেরোলে, বাচ্চা স্বামী সবাইকে নিয়ে ভালো লাগে। আর দেখছো বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর এই মানুষটা তো সবসময় আমাদের জন্যই করে যায়, সব সময় বাবা নিজের কথা কখনো ভাবে না, জানো তো, নিজের জন্য একটা জামা, নিজের জন্য কিছু কেনা কখনো করে না। ওই আমি যেটুকু মানে কিনে দেবো, যা করবো ওই আমারই, মানে ও নিজের জন্য কখনো ভাবেই না। মানে ওর সবটা ঘিরে রয়েছে আমি আর ওর সন্তান, এই দুজন মানুষকে ও যে কী ভালোবাসে মানে বলার বাইরে। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। আর এই যে পুরোটা তোমাদেরকে একটু শেয়ার করলাম, কি সুন্দর না সাজানো, ভালো লাগে কিন্তু। এই যে বন্ধুরা দেখো, বৃষ্টি হচ্ছে, এই বাড়ি যাওয়ার জন্য এই যে বাস আসবে করে এই যে রাস্তার মোড়ের মধ্যে এসছি। তো এদিকে এখন জোরে বৃষ্টি নেমে গেছে, কী বিপদে পড়লাম বলো তো এখন রাস্তায় বেরিয়ে। ঘোরা টোরা খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, কিন্তু এর মধ্যেই এখন বৃষ্টিটা নেমে গেল। কখন থামবে বলো তো বৃষ্টিটা? ওই অবধি যেতে পারলে, রাস্তার মুখ অবধি যেতে পারলে, একটা বাস পেয়ে গেলেই চলে যেতে পারতাম। এমন বৃষ্টি নেমেছে যে দেখো এখন মুষলধারে নেমে গেছে নাকি, জোরে নেমে গেছে। ওই যে মেঘ ডাকলো না, কি বিপদ বলো তো। এখন মেঘও ডাকছে বন্ধুরা, আওয়াজ তো পাচ্ছই তোমরা। বৃষ্টি, আর এই দিকটা আমি দেখালাম না, অনেক লোক আছে কিন্তু অন্ধকার, তো আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি ওই জন্য, তাই তো।